হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে। তো এখানে তোমাদের রিক্রুট করা হবে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এর ক্ষেত্রে। আর এক্সামিনেশন তোমাদের 2025 রয়েছে। তো এখানে বাকি যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো বেসিক্যালি দেওয়া রয়েছে। এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখতে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই তোমরা একটু ভিজিট করে নিতে পারো। তো যাই হোক, এখানে এই নোটিফিকেশনের সমস্ত এলিজিবিলিটি কন্ডিশনস অ্যান্ড যে কোয়ালিফিকেশন গুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত জব আপডেট গুলো হয়ে থাকে সেগুলো সমস্ত কিছুই আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এরপরে যে ডিসক্রিপশন রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে, তো বেসিক্যালি পোস্ট তোমাদের একটি রয়েছে। তো ক্লাসিফিকেশনে এখানে তোমাদের জেনারেল সেন্ট্রাল সার্ভিস রয়েছে, গ্রুপ সি, নন গ্যাজেটেড অ্যান্ড নন মিনিস্ট্রিয়াল রয়েছে। অ্যান্ড তোমাদের পে স্কেলটা বেশ ভালো রয়েছে, পে লেভেল 7 রয়েছে। বেতনটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় 50,000 থেকে 1,40,000 মতো রয়েছে। অ্যান্ড এটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালাওয়েন্স রয়েছে এর সঙ্গে আরো। তো এখানে বাকি যে সমস্ত অ্যালাওয়েন্স গুলো রয়েছে সেগুলো বলে দেওয়া রয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সিস, এটা ইন্টারেস্টিং রয়েছে। তো ইউআর এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা 1500 প্লাস দেখতে পাচ্ছ। ইডব্লিউএস এর ক্ষেত্রে 400 প্লাস। অ্যান্ড ওবিসি এর ক্ষেত্রে এখানে তোমরা 900 প্লাস ভ্যাকেন্সি। এসসি এন্ড এসটির ক্ষেত্রে যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলোও ঠিকঠাক রয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাবে 3717টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন তেমন কিছু না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে বা এর সমান যে কোনো ডিগ্রি থাকলেই তোমরা এলিজিবল এই পোস্টের ক্ষেত্রে। বাকি ডিজায়ারেবল যেটা কন্ডিশন রয়েছে বা কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ বা কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে। আর এজ লিমিট যেটা সাধারণত হয়ে থাকে 18 থেকে 17 বছর, 10/8/2025 অনুযায়ী হয়ে থাকবে। এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের, ওবিসিদের ক্ষেত্রে এখানে 3 বছরের ছাড় দেওয়া হয়ে থাকবে, যেমনটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন্স অনুযায়ী হয়ে থাকে। বাকি এখানে আপার এজ যে লিমিট গুলো রিল্যাক্সেশন রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এন্ড যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে সমস্ত রিল্যাক্সেশন গুলো দেওয়া রয়েছে। এছাড়াও এখানে তোমাদের নোটে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিতে পারো। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা ডাউনলোডটি করে নিতে পারো। তো এরপরে এখানে তোমাদের একটা বেস্ট জিনিস দেওয়া রয়েছে। তো সার্ভিস লায়াবিলিটি যেটা রয়েছে সেটা অল ইন্ডিয়া ট্রান্সফার লায়াবিলিটি রয়েছে। তো এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়াতে সার্ভ করতে পারবে তারাই কিন্তু অ্যাপ্লাই করবে, কারণ এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সফার হয়ে থাকতে পারে। তো এখানে তোমাদের যে স্কিমটা রয়েছে এক্সামিনেশনে সেটা বলা রয়েছে। তো এখানে তোমাদের যে রিটেন টেস্ট হয়ে থাকবে তার টিয়ার 1 রয়েছে। তো এখানে তোমাদের 100টি কোশ্চিন থাকবে অবজেক্টিভ টাইপ অ্যান্ড টোটাল 5টি পার্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক অ্যাপটিটিউড, রিজনিং অ্যান্ড তোমাদের লজিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং 1/4 রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে। 1 ঘন্টা তোমাদের সময় রয়েছে, টোটাল মার্কসও 100 করে রয়েছে, মানে প্রত্যেকটি কোশ্চেনে 1 মার্ক করে রয়েছে। আর টিয়ার 2 তোমাদের ডিসক্রিপটিভ টাইপ হয়ে থাকবে, এখানে 50 মার্কস রয়েছে। তোমাদের দেখতে পাচ্ছ এসএতে 20 এবং ইংলিশ কম্প্রিহেনশনে তোমাদের 10 রয়েছে। লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স তোমাদের দুটি হয়ে থাকবে, 10 মার্ক করে রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত ডিটেলস গুলো বলা রয়েছে। তোমাদের 1 ঘন্টা সময় এখানে দেওয়া হয়ে থাকবে। অ্যান্ড টোটাল যে মার্কস তোমরা পাবে সেটা 50 রয়েছে। তো এরপরে তোমাদের বাকি ইন্টারভিউ হয়ে থাকবে, যেটাকে তোমরা টিয়ার 3 বা ইন্টারভিউ বলতে পারো। তো এখানে তোমাদের কোনো রকমের টাইমিং দেওয়া নেই, এখানে 100 মার্কসের তোমাদের ইন্টারভিউ হয়ে থাকবে। এরপর নিচের দিকে সিটি অফ যে এক্সামিনেশন গুলো রয়েছে সেগুলো দেখতে পেয়ে যাবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এখানে সমস্ত এক্সাম সিটি গুলো দেওয়া রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, কল্যাণী, কলকাতা অ্যান্ড শিলিগুড়ি। এছাড়াও এখানে যে নিয়ার বাই ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো, এক্সাম সেন্টার গুলো দেওয়া রয়েছে। তো তোমরা এখানে যে এক্সাম সেন্টার চুজ করতে পারবে সেটা সংখ্যা তোমাদের এখানে দেওয়া রয়েছে, 5টি তোমাদের অপশন থাকবে এক্সাম সিটি চুজ করার জন্য। এরপরে এখানে তোমাদের সিলেকশন অফ ক্যান্ডিডেট যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের টিয়ার 1 হয়ে থাকবে, 5টি সেন্টার দেওয়া রয়েছে, যে কোনো একটিতে হবে। নেগেটিভ মার্কিং যে সমস্ত বিষয়গুলো উপরে বললাম সেগুলোই রয়েছে। তো বেসিক্যালি ফার্স্ট যে টিয়ার 1 রয়েছে তার ক্ষেত্রে এখানে কাট অফ দিয়ে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ ইউআর এর ক্ষেত্রে 35 এবং ওবিসি এর ক্ষেত্রে 34, এসসি এসটির ক্ষেত্রে 33 এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 35 মার্কস তোমাদের তুলতে হবে। বাকি এখানে তোমাদের টিয়ার 1 ক্লিয়ার করার পরেই তোমাদের টিয়ার 2 তে কোয়ালিফাই করা হবে, মানে বসতে দেওয়া হবে। তোমাদের দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সিটা রয়েছে 3717টি, তার 10 গুণ ক্যান্ডিডেটকে এখানে টিয়ার 2 তে এলিজিবল করা হবে। তারপরে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ক্লিয়ার করবে টিয়ার 2 তার ক্ষেত্রে 5 গুণ যে ক্যান্ডিডেট রয়েছে তাকে টিয়ার 3 বা ইন্টারভিউ এর জন্য কল করা হয়ে থাকবে। তো এইভাবে তোমাদের যে সমস্ত প্রসেসটা রয়েছে সেটা হয়ে থাকবে। এখানে অবশ্যই তোমাদের ক্যারেক্টার, অ্যান্টিসেডেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন সবকিছুই করা হয়ে থাকবে। তো এরপর এখানে তোমাদের যে সমস্ত টাই কেস গুলোর সলিউশন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদের মার্কস বেসিসে সলিউশন হয়ে থাকবে। লাস্ট তোমাদের ডেট অফ বার্থ অ্যান্ড যদি সেটাও সেম হয়ে থাকে তাহলে তোমাদের
অ্যালফাবেটিক্যাল অর্ডারে মানে তোমাদের যে নামের অ্যালফাবেট রয়েছে সেই অনুযায়ী এখানে তোমাদের প্রেফারেন্সটা দেওয়া হয়ে থাকবে। বাকি ইনস্ট্রাকশনে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত অনলাইন যে ডেটগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তো অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের ডেটটা তোমরা দেখতে পাবে 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে। অ্যান্ড যে লাস্ট ডেট রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেশন এবং ফর্ম ফিল আপের এবং ফি পেমেন্টের সেটা তোমাদের 10/8/2025 পর্যন্ত রয়েছে। আর যে অনলাইন চালান কাটবে এসবিআই এর চালান থেকে, তো সেখানে তোমাদের দেখতে পাচ্ছ 12/8/2025 পর্যন্ত রয়েছে ব্যাংকিং আওয়ার যেটা রয়েছে সেই অনুযায়ী তোমাদের এটা কিন্তু অবশ্যই সাবমিট করে দিতে হবে। তো এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যে চালানটা হবে সেটা কিন্তু তোমাদের অফলাইনে সাবমিট করতে হবে, সেটাই বলা রয়েছে। এরপর জেনারেল ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে যেগুলো তোমাদের বেসিক্যালি ফলো করতে হবে, সেগুলো এখানে প্রত্যেকটি ডিটেলস বলে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে কিভাবে অ্যাপ্লাইটি করবে সেটা বলা রয়েছে। তোমাদের অবশ্যই পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার থাকতে হবে, সেগুলোই এখানে প্রত্যেকটি স্টেপ পরপর দেওয়া রয়েছে। এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে। আমি এই সব কিছু আলোচনা করছি না, তোমরা অবশ্যই একটু নোটিফিকেশনটি ডাউনলোড করে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিফিকেশনটি দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাইটি করতে পারো। এরপরে যে এক্সামিনেশন ফিটা রয়েছে সেটা বলা রয়েছে। তো তোমাদের এখানে এক্সামিনেশন ফি 100 রয়েছে অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেসিং ফি যেটা রয়েছে সেটা 550 রয়েছে। তো ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসিং ফি রয়েছে সেটা 550 রয়েছে। বাকি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে ইউআর, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা প্লাস দিতে হচ্ছে, যেটা এক্সামিনেশন ফি। তো টোটাল এইভাবে তোমাদের 650 টাকা পে করতে হচ্ছে। আর যে সমস্ত ক্যান্ডিডেট এসটি, এসসি অ্যান্ড ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে, এছাড়াও এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে 100 টাকাটা পে করতে হচ্ছে না, শুধুমাত্র 550 টাকাটাই পে করতে হবে, যেটা রিক্রুটমেন্ট প্রসেসিং ফি রয়েছে। তো এই হচ্ছে সমস্ত ডিটেল, এখানে মোড অফ যে পেমেন্টটা রয়েছে সেটা সমস্ত ডিটেলস গুলো বলে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে তোমাদের সমস্ত অ্যানেক্সার্স এবং যে সার্টিফিকেট ফরম্যাট গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আর তেমন কিছু আলোচনা করার নেই। এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। তো ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।